আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ভোটের মুখে সিপিএম এর রাজ্য কমিটি থেকে ইস্তফা প্রতীকুর রহমানের। পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রতীকুরকে প্রার্থী করা হয়েছিল, সেই প্রতীকুর রহমান কেন পদত্যাগ করলেন, কি খবর এখনো পর্যন্ত রয়েছে? দেখো, প্রতীকুর রহমান অ্যাক্টিভ নেতা কর্মী, তার সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠন দীর্ঘদিন সামলেছেন, সভাপতি পদে ছিলেন, প্রার্থী হয়েছিলেন, ইলেকশন লড়েছেন। তারপর হঠাৎ এই নির্বাচনের আগে কেন তিনি পদত্যাগ করলেন, তা আবার রাজ্য কমিটি থেকে, এটা নিয়ে কিন্তু স্পেকুলেশন রয়েছে। তবে কদিন আগে তোমাকে বলে রাখি, প্রতিকুরের একটা পোস্ট ছিল যে নৈতিকতার ঠেকা অবশ্যই সিপিএম রেখেছে, সেখানে নাম না করে শতরূপ ঘোষকে তিনি খোঁচা দিয়েছিলেন বলে অনেকে মনে করেছিলেন। তারপর একটা টার্ময়েল চলছিল, এমনকি রাজ্য সম্পাদক মন্ডলী বৈঠকে স্থির হয় যে এই তরুণ নেতাদের মধ্যে দ্বন্দ্ব আটকাতে হবে, বন্ধ করতে হবে, সমঝোতা করতে হবে। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে প্রতীকুর রহমান তিনি রাজ্য কমিটির যে সদস্য পদ সেটা ত্যাগ করেছেন, এবং এটাকে নিয়েও কিন্তু একাধিক জল্পনা রয়েছে। তবে প্রতীকুর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে জেলা এবং রাজ্য নেতৃত্বের বেশ কিছু সিদ্ধান্ত, সেটা অবশ্যই ভোট কেন্দ্রিক সিদ্ধান্ত, সেটা তার না পছন্দ, সেজন্যই কিন্তু এই পথে তাকে হাঁটতে হলো। বেশ, ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের, ভোটের মুখে সিপিএম এর রাজ্য কমিটি থেকে ইস্তফা প্রতীকুর রহমানের। পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি। রাজ্য এবং জেলা নেতৃত্বের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে ইস্তফা, এমনটাই খবর সূত্রে।